সবাইকে। আজকের সেশনটিতে আমরা দেখব কিভাবে আমরা একটি ইনভাইটেড আরএফকিউতে আমাদের অফার শেয়ার করতে পারি, কিভাবে আমরা আমাদের একটি শেয়ার করা অফার এডিট বা রিভাইজ করতে পারি, এবং আমরা দেখব যে একটি অফার শেয়ার করার পর কিভাবে আমরা সেম আরএফকিউর বিপরীতে সেকেন্ডারি বা একাধিক বা অফার আমরা কিভাবে শেয়ার করতে পারি সেটি আমরা আজ আমাদের এই সেশনটিতে দেখতে যাচ্ছি। তো এখন আমরা যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমরা আমাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের সাপ্লায়ার পোর্টালে লগ ইন করার পর আমরা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবো। একটু যদি আমরা স্ক্রল ডাউন করে নিচে আসি তাহলে আমরা দেখতে পাবো আমাদের যাবতীয় যত আপডেট রয়েছে সেটি, এবং আমাদের যদি কোনো পেন্ডিং থাকে, কোনো পেন্ডিং আরএফকিউতে আমরা যদি অফার করার থাকে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। তাছাড়া আমরা সেম জিনিসটি আমরা এই যে আমাদের এই যে নোটিফিকেশন বেল আইকনটি রয়েছে সেখানে ক্লিক করেও আমরা সেই আপডেটগুলো পেয়ে যাব। তাহলে এখন আমরা শুরুতেই দেখব যে কিভাবে একটি ইনভাইটেড আরএফকিউতে আমরা আমাদের অফার শেয়ার করতে পারি। তো দেখা যাচ্ছে যে এই যে এখানে আমাদেরকে আরএফকিউ নাম্বার 269 এই আরএফকিউটিতে আমাদেরকে ইনভাইট করা হয়েছে আমাদের অফার শেয়ার করার জন্য। আমরা এখানে বায়ার নেমও দেখতে পাচ্ছি, মিস্টার জিয়াউল হক আমাদেরকে এই আরএফকিউটিতে ইনভাইট করেছেন। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা যে আরএফকিউ 269 রয়েছে সেটি সম্পর্কে আমরা একটি ওভারভিউ এখানে পেয়ে যাব। এবার আমরা যদি আরএফকিউটি নিয়ে আরো ডিটেলসে জানতে চাই তাহলে আমরা হচ্ছে এই যে আরএফকিউ নাম্বারটি রয়েছে এখানে 269, এখানে আমরা ক্লিক করব। এখন আমরা আরএফকিউটি সম্পর্কে আরো ডিটেলস ইনফরমেশন আমরা পেয়ে যাব। এই যে এখানে দেখা যাচ্ছে একটি টেবিল অফ কন্টেন্ট রয়েছে, তার নিচে এক একটা ট্যাব রয়েছে, আমরা এক একটিতে ক্লিক করে আমরা এই আরএফকিউটি সম্পর্কে যাবতীয় যত ইনফরমেশন আমাদের জানা দরকার সেগুলো আমরা এখানে পেয়ে যাব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এখানে একটি আমরা অপশন দেখতে পাচ্ছি যে এখানে টাইম রিমেইনিং এখানে দেখা যাচ্ছে। এখানে আমরা দেখতে পাবো এই টাইম রিমেইনিং অপশনটিতে আমরা দেখতে পাবো যে এই আরএফকিউটিতে অফার শেয়ার করার জন্য আমাদের কাছে আর কতটুকু সময় বাকি রয়েছে। যেমন দেখা যাচ্ছে এই আরএফকিউটিতে আমাদের জন্য আর 3 দিন 23 ঘন্টা সময় রয়েছে এই আরএফকিউটিতে অফার শেয়ার করার জন্য। তো এখন আমরা চাচ্ছি যে আমরা এই আরএফকিউটিতে আমরা আমাদের রেসপন্স বা আমাদের অফার হচ্ছে আমরা দিব। তো এখানে যে ক্রিয়েট রেসপন্স বাটনটি রয়েছে সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখন আমাদের রেসপন্সটি শেয়ার করতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের রেসপন্স নাম্বারটি শো করছে এবং আমরা উপরে একটি ট্রেন দেখতে পাচ্ছি। তো এই ট্রেনটিতে এক একটি স্টেপ দেওয়া রয়েছে, তো আমরা এক একটি স্টেপ কমপ্লিট করে আমরা পরবর্তী স্টেপে গিয়ে আমাদের অফারটি সম্পন্ন করব। তো দেখা যাচ্ছে আমরা বর্তমানে রয়েছি ওভারভিউ স্টেপটিতে। তো ওভারভিউ স্টেপটিতে আমরা কিছু বেসিক ইনফরমেশন দেখতে পাচ্ছি, তাছাড়া আমরাও কিছু ইনফরমেশন এখানে ইনপুট করতে পারি। যেমন আমরা যে রেসপন্স বা অফারটি শেয়ার করব সেটির ভ্যালিডিটি কতদিন থাকবে বা সেটি কতদিন পর্যন্ত সেটির মেয়াদ থাকবে সেটি আমরা এখানে ইনপুট করে দিতে পারি। ধরে নিলাম আমরা যে অফারটি শেয়ার করব সেটি হচ্ছে 1 তারিখ পর্যন্ত ভ্যালিড বা সেটির মেয়াদ 1 তারিখ পর্যন্ত থাকবে, সেটি আমরা এখানে ইনপুট করে দিতে পারি। এবং এখানে দেখা যাচ্ছে যে রেসপন্স টাইপ কি প্রাইমারি নাকি অল্টারনেট সেটিও আমরা এখানে দিয়ে দিতে পারি। এখানে প্রাইমারি অল্টারনেট মানে বোঝাচ্ছে যে প্রাইমারি হচ্ছে বায়ার আমার কাছে যেই আইটেমটির অফার চেয়েছে আমি একদম এক্স্যাক্ট সেম মডেলের অফারটি আমি শেয়ার করতে পারবো। আর যদি আমি বায়ার আমার কাছে যে আইটেমটির অফার চাচ্ছে সেই মডেলের আইটেম যদি আমি অফার করতে অপারগ হই তাহলে হচ্ছে আমি এই
অল্টারনেট অপশনটিতে ক্লিক করে বায়ারকে জানিয়ে দেব যে আমি প্রাইমারি বা আপনি আমার কাছে যেই মডেলটি অফার চেয়েছেন সেটি আমি করতে পারছি না, আমি আপনাকে একটি অল্টারনেট মডেল শেয়ার করছি। এখানে ক্লিক করে আমরা সেটি করতে পারবো। এবং এখানে দেখা যাচ্ছে একটি রেফারেন্স নাম্বার দেওয়ার অপশন রয়েছে। এখন আমাদের যে অফারটি আমরা শেয়ার করছি সেই অফারের যদি কোনো রেফারেন্স নাম্বার থাকে সেটি আমরা এখানে দিয়ে দিতে পারি। তো আপাতত ডেমো হিসেবে আমরা এই আমাদের রেসপন্সের একটি রেফারেন্স নাম্বার দিয়ে দিচ্ছি। এবং এখানে আমরা যদি বায়ারের কাছে কোনো নোট শেয়ার করতে চাই সেটি আমরা এখানে করতে পারি, যে কোনো কিছু আমরা বায়ারকে লিখে পাঠাতে পারি। তাছাড়া আমরা যে অফারটি শেয়ার করব সেই অফারটিতে আমরা যদি কোনো অ্যাটাচমেন্ট হিসেবে ফাইল, কোনো টেকনিক্যাল ডেটা শিট বা কোনো যে কোনো কিছু আমরা এই অ্যাটাচমেন্ট অপশন থেকে আমরা বায়ারের কাছে শেয়ার করতে পারি। এই যে চুজ ফাইল অপশন থেকে আমরা যে কোনো ফাইল এখানে আপলোড করে বায়ারকে শেয়ার করতে পারি। তো আমাদের ওভারভিউ স্টেপটি সম্পূর্ণ হয়ে গেলে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। দেখা যাচ্ছে ট্রেনের পরবর্তী স্টেপ হলো রিকোয়ারমেন্টস। তো এই স্টেপটিতে আমরা দুভাবে যেতে পারি, এই রিকোয়ারমেন্টসে সরাসরি ক্লিক করেও চলে যেতে পারি, তাছাড়া এখানে নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট বাটনে ক্লিক করেও আমরা পরবর্তী স্টেপে চলে যেতে পারি। তো আমরা রিকোয়ারমেন্টসে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাচ্ছি। রিকোয়ারমেন্টস ধাপটিতে থাকবে হলো বায়ার যদি আমাদের কোনো ধরনের প্রশ্ন করে সেগুলো এখানে আমাদেরকে শো করবে, আমাদের সেগুলোর অ্যান্সার দিতে হবে। তাছাড়া বায়ার যে কোনো ধরনের টেকনিক্যাল কোয়েশ্চেন, কমার্শিয়াল, ফাইন্যান্সিয়াল কোয়েশ্চেন আমাদেরকে করতে পারে, সেগুলো অ্যান্সার আমাদেরকে এই রিকোয়ারমেন্টস ধাপ থেকে দিতে হবে। তো দেখা যাচ্ছে ডেমো হিসেবে আমাদেরকে একটি কোয়েশ্চেন করা হচ্ছে, সেটা হচ্ছে যে ডু ইউ হোল্ড এনি কোয়ালিটি সার্টিফিকেশনস। তো আমরা ধরে নিলাম যে আমরা এটি রেসপন্স করব ইয়েস। তো এখানেও আমাদেরকে একটি অ্যাটাচমেন্ট অ্যাড করার অপশন দেওয়া হচ্ছে, আমরা যদি চাই এখানেও কোনো একটি ফাইল এখানে আপলোড করতে পারবো। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে নেওয়া ভালো যে এখানে যে স্টার মার্কটি দেওয়া হয়েছে এটির অর্থ হলো আমাদেরকে অবশ্যই এই কোয়েশ্চেনটি বা এই ফিল্ডটি ফিল আপ করতে হবে, বা এই কোয়েশ্চেনটির অ্যান্সার আমাদেরকে অবশ্যই করতে হবে পরবর্তী যে স্টেপ রয়েছে সেটিতে যাওয়ার জন্য। এই সিস্টেমে যে কোনো ফিল্ড বা যে কোনো কোয়েশ্চেনে যদি আমরা এই স্টার মার্কটি দেখতে পাই তাহলে সেটির রেসপন্স আমাদেরকে অবশ্যই করতে হবে, তা না হলে আমরা পরবর্তী ধাপে উন্নীত হতে পারবো না। এবং এখন আমাদের যদি মনে হয় যে আমরা এই ধাপটি সম্পন্ন করে ফেলেছি, তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাব। এখন আমরা এই নেক্সট বাটন ক্লিক করে আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এখন পরবর্তী ধাপটি হলো লাইন্স। তো এখানে আমাদেরকে বায়ার যে লাইন্স বা যে আইটেমটি কোড করতে বলেছে সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি, যে এখানে আমরা আয়োডাইজড সল্ট সেটির অফারটা আমরা এখানে দিব। তো এই যে এখানে দেখা যাচ্ছে যে আমরা কি অল্টারনেট অফার শেয়ার করতে চাই কিনা। যদি আমরা অল্টারনেট অফার শেয়ার করতে চাই তাহলে এই যে আমরা এই বাটনটিতে ক্লিক করে আমরা অল্টারনেট অফার দিতে পারি। আমরা যদি একটু ডানে চলে যাই তাহলে দেখা যাবে যে আমাদের এখানে ইউনিট অফ মেজারমেন্ট কিলোগ্রামে রয়েছে এবং কোয়ান্টিটি দেওয়া রয়েছে 12। তো ধরে নিলাম আমি আমার রেসপন্স প্রাইস 20 দিতে চাচ্ছি। তো আমি 20 ইনপুট করলে দেখা যাচ্ছে যে আমার টোটাল যে প্রাইসটি সাথে সাথে এখানে শো করছে। এবং আমি এখানে চাইলে আমার যে প্রমিসড ডেলিভারি ডেট, যে ডেটের মধ্যে আমি আমার এই আইটেমটি আমি ডেলিভার করতে পারবো, সেটিও আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো বা কোনো একটা ইনপুট দিতে পারবো। তো আমার যদি মনে হয় যে আমি এই ধাপের কাজও সম্পন্ন করে ফেলেছি তাহলে আমি পরবর্তী ধাপ রিভিউতে চলে যাব। রিভিউতে আসার পর আমরা আমাদের যেই রেসপন্সগুলো দিয়েছিলাম সেগুলো একবার রিভিউ করে নিতে পারবো। যেমন এখানে আমরা আমাদের অফারটি কতদিন পর্যন্ত ভ্যালিড সেটা রেসপন্স করেছিলাম, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের অফারের রেফারেন্স নাম্বার বা নোট
যাবতীয় যা ইনফরমেশন আমরা দিয়েছি সব আমরা ওভারভিউতে যা ইনফরমেশন দিয়েছিলাম সব আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন যদি আমরা রিকোয়ারমেন্টসে চলে যাই, আমরা রিকোয়ারমেন্টসের রেসপন্স কি দিয়েছিলাম সেটিও আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং আমরা লাইনসে চলে গেলে লাইনসেও আমরা কি রেসপন্স করেছিলাম, কি প্রাইস দিয়েছিলাম সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রমিস ডেলিভারি ডেট সহ সব আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের যদি মনে হয় যে আমরা যা রেসপন্স করেছি তা সেটাই আমাদের ফাইনাল, তাহলে হচ্ছে আমরা সাবমিট বাটনটিতে ক্লিক করে আমরা আমাদের অফারটি সাবমিট করে দিতে পারি। তাছাড়া আমাদের যদি মনে হয় যে আমরা হচ্ছে কিছু এডিট করতে চাই, তাহলে আমরা এই ট্রেন থেকে পূর্বের ধাপে এসে আমরা এডিটটা করে নিতে পারবো। তো ধরে নিলাম যে আমরা এই অফারটি সাবমিট করতে চাই, তো আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম। এখন দেখা যাচ্ছে যে আমাদের যে রেসপন্স সেটি বায়ারের কাছে চলে গিয়েছে। তো এখন আমরা শেষ করলাম যে কিভাবে আমাদেরকে যদি কোনো আরএফকিউতে ইনভাইট করা হয় সেখানে আমরা কিভাবে অফার শেয়ার করব সেটি আমরা দেখে নিলাম। এখন আমরা দেখব যে কিভাবে আমরা যে অফারটি শেয়ার করেছি সেটির ধরে নিলাম যে কোনো একটি এডিট বা কোনো একটি ডিভিশন বা কোনো কিছু ওখানে ঠিক করতে হবে, ওই কাজটা কিভাবে করতে হয় এখন আমরা দেখব। তো সেটির জন্য আমরা প্রথমেই হোমে চলে যাচ্ছি। এখানে হোমে আসার পর আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, তাহলে দেখব আমরা এই আরএফকিউটির বিপরীতে যে কোটেশনটি শেয়ার করেছিলাম সেটি আমাদেরকে এখানে শো করছে। আমাদের কোটেশন নাম্বার হলো 10046। এটি আমাদেরকে আমাদের যে হোম সেখানে আমাদের সাপ্লায়ার পোর্টাল হোমে শেয়ার করছে। এখানে যদি আমরা এখন ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের আরএফকিউ নাম্বারটি এবং আমাদের কোটেশন নাম্বারটি আমাদেরকে শো করছে। এখন আমরা যদি হচ্ছে সেটি রিভাইজ করতে চাই, আমরা কোটেশন নাম্বার 10046 যেখানে দেওয়া আমরা ওখানে ক্লিক করব। আমরা যেহেতু আমাদের এক্সিস্টিং কোটেশন 10046 এডিট করতে চাচ্ছি, তো আমরা সেখানে ক্লিক করব। এখন দেখা যাচ্ছে আমরা আবার কিছু আমাদের ওভারভিউ যেগুলো ছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যেহেতু রিভাইজ করতে চাচ্ছি আমাদের কোটেশনটি, আমরা রিভাইজ বাটনে ক্লিক করব। রিভাইজ বাটনে ক্লিক করে আমরা যদি চাই যে আমরা আমাদের ওভারভিউ যেই ধাপটি ছিল সেখান থেকে আমরা কিছু চেঞ্জ করতে চাই, তাহলে সেটি আমরা করতে পারবো। ধরে নিলাম আমরা যে আমাদের রেসপন্স ভ্যালিডিটি ছিল সেই মেয়াদটি আমরা বাড়িয়ে নিতে চাচ্ছি। ধরে নিলাম সেটি 1 তারিখ থেকে আমরা 3 তারিখ করতে চাচ্ছি, সেটি আমরা করলাম। এখন আমরা এখানেও যদি আর কোনো চেঞ্জ লাগে আমরা সেগুলো করে নিতে পারি। আবার আমরা সেই ট্রেনটি দেখতে পাচ্ছি, আমরা ট্রেনের স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। তো ওভারভিউ ধাপের যা যা ইনফরমেশন দেওয়ার আমরা সবগুলো শেষ করে আমরা চলে যাচ্ছি রিকোয়ারমেন্টস ট্যাবে। তো লাস্টবার আমরা রিকোয়ারমেন্ট এর কোয়েশ্চেনটিতে রেসপন্স করেছিলাম ইয়েস। এবার সাপোজ আমরা সেটি চেঞ্জ করতে চাই, আমরা আমাদের রেসপন্সটি নো করতে চাই, তাহলে আমরা সেটি করতে পারি যেহেতু আমরা রিভাইজ করছি। তো এবার আমরা চলে যাব পরবর্তী ধাপে, এবং আমরা আবার লাইন নিয়ে সব ইনফরমেশন দেখতে পাচ্ছি। আমরা লাস্টবার আমাদের অফার প্রাইস দিয়েছিলাম 20, এবার আমরা সেটা 15 করে দিতে চাচ্ছি। 15 করার সাথে সাথেই দেখা যাবে যে টোটাল লাইন অ্যামাউন্ট বা টোটাল প্রাইসটিও চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা চাইলে আমাদের ডেলিভারি ডেটটিও এডিট করে নিতে পারি। এখন লাইনের যা কিছু আমরা এডিট করতে চাই সবকিছু যদি আমাদের হয়ে যায়, তাহলে আমরা হচ্ছে পরবর্তী ধাপ রিভিউতে চলে যাব। রিভিউতে হচ্ছে আমরা দেখতে পাবো যে আমরা কি কি চেঞ্জ করেছি বা আমাদের রেসপন্সটি কি কি ছিল সেগুলো আমরা দেখতে পাবো। দেখা যাচ্ছে যে আমাদের লাস্ট বার যে প্রাইসটি আমরা শেয়ার করেছিলাম 20, এটিও এখানে দেখাচ্ছে, এবং এবার আমরা যে প্রাইসটি শেয়ার করেছি 15, এটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং প্রিভিয়াস আমাদের টোটাল অ্যামাউন্ট সেটি আমরা দেখতে পাচ্ছি 240, এবং
এবার আমাদের যে টোটাল অ্যামাউন্ট 15 অফার প্রাইস দেওয়ার পর সেটিও আমরা এখানে দেখতে পাচ্ছি। তাছাড়া নিচেও আমাদেরকে সেম ইনফরমেশনগুলো দেখাচ্ছে, প্রিভিয়াস প্রাইস এবং এবারের টোটাল রেসপন্স প্রাইস আমাদেরকে এখানে দেখাচ্ছে। এবার আমাদের যদি মনে হয় যে আমরা রিকোয়ারমেন্টস টিও আমরা দেখব, রিভিউ করে নিতে চাই, সেটিও আমরা এখান থেকে করে নিতে পারবো। এবং যদি আমাদের মনে হয় যে হচ্ছে আমাদের আর কোনো এডিট দরকার, আমরা হচ্ছে এই রিভিউতে এসে রিভিউ করে নিতে পারি। এবং যদি মনে হয় যে না এটাই ফাইনাল, তাহলে আমরা আমরা আমাদের রিভাইসড অফারটি আমরা সাবমিট করে দিতে পারি। এই যে আমাদের কাছে কনফার্মেশন চলে এসেছে যে আমাদের রিভাইসড অফারটি বায়ারের কাছে চলে গিয়েছে। এখন আমরা দেখলাম যে কিভাবে একটি অফার অলরেডি শেয়ার করার পর সে অফারটি কিভাবে হচ্ছে রিভাইজ বা এডিট, বা সেখানে কোনো ভুল থেকে থাকলে সেটা কিভাবে এডিট করা যায়। এখন আমরা দেখব যে একটি ইনভাইটেড আরএফকিউর বিপরীতে আমরা একের অধিক অফার কিভাবে শেয়ার করতে পারি। আমরা এবার কোনো আমরা প্রিভিয়াস কোনো অফার এডিট করব না, আমরা হচ্ছে সম্পূর্ণ নতুন একটি অফার দিব সেম আরএফকিউর বিপরীতে। তো আমরা আবার হোমে চলে যাচ্ছি। হোম স্ক্রিনে এসে আমরা যদি স্ক্রল ডাউন করি, দেখা যাবে যে আমরা রিভাইসড যে কোটেশনটি শেয়ার করেছি সেটি আমাদেরকে শো করছে। তো আমরা যেহেতু আরেকটি অফার দিব, আমরা এখানে ক্লিক করে নিলাম। এখন আমাদেরকে আমাদের রিভাইসড অফারের যে কোটেশন নাম্বার সেটিও দেখাচ্ছে, আমাদের আরএফকিউ নাম্বারটিও দেখাচ্ছে। আমরা এবার আর কোটেশন নাম্বার 10047-এ ক্লিক করব না, কারণ আমরা এই কোটেশনটি যেহেতু এডিট করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি সম্পূর্ণ নতুন একটি অফার দিতে। তো আমরা আরএফকিউ নাম্বারটিতেই ক্লিক করব, 269-এ আমরা ক্লিক করে নিলাম। আমরা আবার হচ্ছে সেম, আমরা আমাদের যে বেসিক ইনফরমেশনগুলো ওভারভিউ সেটি আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা ক্রিয়েট রেসপন্সে গিয়ে আমরা আমাদের সেকেন্ডারি যে রেসপন্সটি আমরা শেয়ার করতে চাই সেটি আমরা শেয়ার করব। এখানে সেখানে ক্লিক করার পর দেখা যাচ্ছে আমাদের কাছে কপি ফ্রম এন এক্সিস্টিং রেসপন্স নামে একটি অপশন এসেছে। আমরা যদি হচ্ছে এখানে ক্লিক করি, তাহলে দেখা যাবে আমরা পূর্ববর্তী কোনো রেসপন্স থেকে সরাসরি কপি করে অফার নিয়ে আসতে পারি, আমাদেরকে আর ম্যানুয়ালি ইনপুট করতে হবে না। কিন্তু আমরা চাচ্ছি যে আমরা হচ্ছে সম্পূর্ণ নতুন একটি অফার শেয়ার করব। আমরা পূর্ববর্তী কোনো রেসপন্স থেকে কোনো অফার কপি করে আনবো না। তাই হচ্ছে আমরা এই যে কপি ফ্রম এন এক্সিস্টিং রেসপন্স যে বক্সটি রয়েছে সেটি আমরা আনচেক করে নিব। এখন আমরা এরপর হচ্ছে ক্রিয়েটে ক্লিক করে আমরা আমাদের সেকেন্ডারি অফারটি আমরা শেয়ার করব। তো এখানে আবার আমরা ট্রেনটি দেখতে পাচ্ছি, ট্রেনের আমরা ওভারভিউ স্টেপে রয়েছি। ওভারভিউ স্টেপে অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে যে যে ইনফরমেশনগুলো আমরা আমাদের অপশন রয়েছে আমরা সেগুলো ইনপুট করতে পারি। এবং এরপরের ধাপ আমরা রিকোয়ারমেন্টসে চলে আসলাম। এবার আমরা রিকোয়ারমেন্টসের আমাদের যে কোয়েশ্চেনটি রয়েছে আমরা সেটির অ্যান্সার করে নিতে পারি। এরপর আমরা লাইন্সে চলে গেলাম। লাইন্সে গিয়ে আমরা হচ্ছে আমাদের সেকেন্ডারি যে রেসপন্স রয়েছে সেটির রেসপন্স আমরা দিতে পারি, এবং আমাদের যদি কোনো অল্টারনেট রেসপন্স থেকে থাকে আমরা এখান থেকে সেই অল্টারনেট মডেল বা অল্টারনেট রেসপন্সটি আমরা শেয়ার করতে পারি। এই রেসপন্স প্রাইসে এসে আমরা হচ্ছে নতুন যে এখন যে সেকেন্ডারি অফারটি করছি সেই অফার প্রাইসটা আমরা দিয়ে দিতে পারি। দেখা যাচ্ছে আমাদের টোটাল অ্যামাউন্টটি আমাদেরকে শো করা হচ্ছে এবং আমাদের সাথে ডেলিভারি ডেটটিও শো করা হচ্ছে, প্রমিস ডেলিভারি ডেট। এবার আমরা রিভিউতে এসে চেক করে নিব যে আমরা যে অফারটি শেয়ার করলাম সেটি সবকিছু ওকে আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। আমরা লাইন্সে এসে দেখলাম সব ঠিক আছে। আমরা অন্যান্য স্টেপে গিয়েও দেখতে পারি যে সব আমরা যে অফারটি শেয়ার করেছি সবকিছু ঠিকঠাক আছে কিনা। ডেলিভারি ডেট, টোটাল লাইন অ্যামাউন্ট,
ইভেন আমরা রিকোয়ারমেন্টসে এসেও আমাদের যে কোয়েশ্চেন ছিল সেটি ঠিক আছে কিনা, বা ওভারভিউতে আমরা যে যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম সেগুলো সব ঠিক আছে কিনা আমরা রিভিউ থেকে সব চেক করে নিতে পারি। যদি আমাদের মনে হয় সব ঠিক আছে আমরা তাহলে সাবমিট করে দিতে পারি। আর আমাদের যদি মনে হয় যে না, আমি কিছু একটা জিনিস এডিট করতে চাই, তাহলে হচ্ছে আমরা পূর্ববর্তী যে কোনো স্টেপে এসে সেটি এডিট করে নিতে পারি। সাপোজ আমার মনে হলো আমি হচ্ছে রিকোয়ারমেন্টসে এসে রিকোয়ারমেন্টসের আমার কোয়েশ্চেনের অ্যান্সারটি আমি চেঞ্জ করব। আগে ইয়েস ছিল, আমি সেটি নো করতে পারি, এবং সেটি চেঞ্জ করে আমরা আবার রিভিউতে এসে সবকিছু চেক করে নিতে পারি। সবকিছু ঠিক থাকলে আমরা সাবমিট অপশনে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের আরএফকিউটি শেয়ার করে দিতে পারি, এবং দেখা যাচ্ছে আমাদেরকে কনফার্মেশন শো করা হচ্ছে যে আমাদের যে আমরা যে অফার সেকেন্ডারি যে অফারটি আমরা শেয়ার করেছি সেটি অলরেডি বায়ারের কাছে চলে গিয়েছে। তো এখন আমি যদি হচ্ছে একটু সামারাইজ করি, তাহলে প্রথমে আমরা দেখলাম যে কিভাবে একটি আমাদেরকে ইনভাইট করা হলে কোনো আরএফকিউতে সেখানে আমরা কিভাবে আমাদের অফার শেয়ার করতে পারি। পরবর্তীতে আমরা দেখলাম যে একটি শেয়ার করা অফার অলরেডি আমি শেয়ার করে ফেলেছি, এরকম একটি অফার কিভাবে হচ্ছে আমি একটু এডিট বা রিভাইজ করে নিতে পারি। এবং লাস্টলি আমরা দেখলাম যে কিভাবে আমরা একটি অফার শেয়ার করার পরেও অন্য মানে সেকেন্ডারি বা এরপর সেকেন্ডারি একটি অফার কিভাবে আমরা শেয়ার করতে পারি। ইভেন আমরা চাইলে সেকেন্ডারি অফার শেয়ার করার পর থার্ড বা ফোর্থ অফারও শেয়ার করতে পারি সেম স্টেপগুলো ফলো করে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের এই সেশনটি দেখার জন্য। আশা করি আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।